প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা, সুইসাইড নোটে রাজনীতি ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য। মানসিক অবসাদের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, এমনটাই উঠে এসেছে তার মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে। সেখানে রাজনীতি, দুর্নীতির অভিযোগ এবং নিজের রাজনৈতিক জীবন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা লিখে গিয়েছেন তিনি। সুইসাইড নোটে TRDA অর্থাৎ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির টাকা সংক্রান্ত দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করেন আশিস বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই ধরনের কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন, এমনকি কারো কাছ থেকে এক কাপ চাও তিনি খাননি বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথাও সুইসাইড নোটে তুলে ধরেছেন তিনি। রাজনীতিতে এসে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ভদ্রলোকদের রাজনীতি করার জায়গা নয়, ভবিষ্যতে তার পরবর্তী প্রজন্ম যেন রাজনীতিতে না আসে সেই ইচ্ছের কথা উল্লেখ করেছেন তিনি। মূলত রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েই সুইসাইড নোটে বারবার বিদ্রূপ করেছেন প্রাক্তন বিধায়ক। তার লেখা এই নোটকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে এসেছি একটু জোরে, সকালেই খবর পেয়ে এলাম। এতদিনের একটি রাজনৈতিক জীবন এভাবে চলে যাবে ভাবিনি। যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা। এতদিনের প্রশাসনে ছিলেন, তার রাজনৈতিক জীবন শেষ সময়টা এইভাবে যাবে এটা মনে করি। খুবই খারাপ খবর, এর থেকে খারাপ খবর আর হয় না। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করলেও ওনার সঙ্গে ভালোই সুসম্পর্ক ছিল। এতে ছোটো থেকে দেখে আসছি, অধ্যাপক আমরা ওই রামপুরহাট কলেজেরই ছাত্র, সেই সুবাদে খুব কাছ থেকে দেখা, প্লাস প্রতিবেশী। খুবই ভালো মানুষ ছিলেন, বিধায়ক ছিলেন, বিরোধী রাজনীতি করতে পারেন কিন্তু মানুষ হিসাবে অভিভাবক সম ছিলেন। এরকম ধরনের ঘটনাকে কী বলবো? এটা খুব দুঃখজনক ঘটনা। আমি বুঝতে পারছি না যে ওনার যে বয়স হয়েছিল সেই বয়সে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটাবে। আমরা যারা পাড়া প্রতিবেশী, বিশেষ করে আমি রাজনীতিতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী হিসেবে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ওনার মতো লোক, এতদিন রাজনীতি করা ব্যক্তিত্ব, এইভাবে ওনার শেষ জীবনটা যাবে। স্বাভাবিকভাবেই বাড়ির লোক যারা আছেন তারা হয়তো ঘটনা কিছু বলতে পারবেন। আমরা যারা পাড়া প্রতিবেশী আমরা কিন্তু এই ব্যাপারটা অবাক হয়ে গেছি। আমি তো সকালবেলা খবর পেলাম, নিয়ে তারপর আপনি এখানে দেখেছি। আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। আমার ইচ্ছা শেষ বলো দিয়ে এই সংবাদটা, যে দুঃসংবাদটা, আমি তো ভাবতে পারছি কাল সন্ধ্যাবেলা কিছু জানতে পারলেন যে না, আমি তো কাল সন্ধ্যাবেলা খবর পড়ে গেছি। অফিসে বসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না। যেমন প্রতিদিনই রাতেবেলা একটা আড্ডা হয়, যদিও আমি কালকে আসিনি, কালকে অরবিন্দের জন্মদিন ছিল তো মন্দিরে একটা প্রোগ্রাম হয়, সেই আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম, মন্দিরে প্রণাম করে চলে গেছিলাম। তখন আসতে সময় কথা হয়েছে, পার্টি অফিসে বসেছিলাম। কেমন আছে? ডাক্তার এসছেন নিয়ে। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা
রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।